আমার বাড়িতে সব থেকে দেরি করে ঘুম থেকে আমি উঠি। আমার আগে সবাই উঠে পড়ে, এমনকি আমার ছোট্ট ছেলেটাও। কাল জানলা খুলে দেখছি রোদ্দুর বাইরে এই দাদার সাথে গল্প করছে। এই দাদার সাথে রোদ্দুরের খুব ভালো বন্ধুত্ব জানো। দাদা রোজ এসে যখন সবজি দেয়, রোদ্দুরকে একটা শসা, একটা গাজর অথবা কিছু মটরশুঁটি গিফট করে। কাল ওদের গল্পের বিষয় ছিল দাদার বাড়িতে ঈদে রোদ্দুরের নেমন্তন্ন। রোদ্দুরের যখন স্কুল থাকে তখন কিন্তু বিষয়টা আবার উল্টো হয়। সবার আগে বাড়িতে আমি ঘুম থেকে উঠি। আমি বরাবরই লেট রাইজার। এই বিষয়টাতেও আমি আমার মামার বাড়ি, আমার মা, দিদা এদের মতন হয়েছি। আমার বোন কিন্তু আবার সকাল সকাল উঠতেই অভ্যস্ত। কিন্তু আমার যদি সকালে কোথাও বেরোনোর না থাকে বা কাজ না থাকে, আমি কিছুতেই সকালে উঠতে পারি না। এত কাল চাকরি করেছি, আমি কিন্তু সকালে উঠেই অফিস যেতাম। ভোর 5টায় উঠে রেডি হয়ে সকাল 6টা শিফট ধরতাম। কিন্তু যখন আবার কোনো কাজ থাকে না, তখন সেই আবার আগের মতো সকালের ওঠার অভ্যেস আমার কোনো দিনই আর তৈরি হলো না। যখন পড়াশুনো করতাম, রাত জেগে ভোর 5টা পর্যন্ত পড়াশুনো করে তারপরে ঘুমোতাম। কিন্তু ঘুমিয়ে ভোর 5টায় উঠে পড়াশুনো, সেটা আমার দ্বারা হতো না। দেখেছো আমার ধূপগুলোকে আমার ছেলে কি করেছে? আমারই দোষ খানিকটা। আসলে আমি না রোজই একটু করে রোদে দিতাম, তাই এই জায়গাটাতেই রেখে দিয়েছিলাম। রোদ্দুর জেনারেলি এরকম কিন্তু করে না, কিন্তু ছোট তো, সেদিন হয়তো মাথায় কি মনে হয়েছে, সবগুলোকে ভেঙে ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছে। যদিও এখনকার বাচ্চারা অনেক সিনসিয়ার, ওরা খুব সহজে বাড়ির যে কোনো ক্ষতি করে দেয় তা কিন্তু করে না। আমার রোদ্দুর সত্যিই সেটা করে না। তাই ও যে এই ভুলটা করেছে, আমি সেই জন্য ওকে খুব বেশি বকা দিইনি। শুধু ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে এই যে কাজটা তুমি করেছো, এটা কি তুমি ঠিক করেছো? দেখলাম ও নিজেও মনে মনে ফিল করেছে যে ওই কাজটা করে ঠিক কাজ করেনি। দেখি আবার একটু ঘি মাখিয়ে ছোট ছোট বল বানিয়ে আবার একটু রোদ্দুরে শুকোতে দিয়ে দেবো। তোমরা ভালো থেকো, ভালো রেখো।